Assalamu alaikum, dear learners. Welcome to Resource Teachers Online School. This is Opu Raihan, Resource Teacher of English, Haji Mujidullah Public High School, Bishambhurpur, Sunamganj. How are you doing all? I hope all of you are safe and sound and maintaining proper hygiene at your home. And obviously you are keeping yourselves busy with your studies. Dear learners, this is very first online class of mine. Today I will say something about connectors, and this class will help the students of 9 and 10. Okay, let's start our today's topic, and our today's topic is connectors. Okay, connectors কে আমরা আসলে অনেক সময় লিঙ্কিং ওয়ার্ডস, তারপর কনজাংশন কিংবা লিঙ্কার মনে করে গুলিয়ে ফেলি। আসলে লিঙ্কার, কনজাংশন কিংবা লিঙ্কিং ওয়ার্ডস আর সেন্টেন্স কানেক্টরসের মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য, সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কানেক্টরস আর লিঙ্কার্স চিনতে আমাদের সমস্যা হবে না। তাহলে চলো আমরা লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স আর কনজাংশন কোনগুলা আর সেন্টেন্স কানেক্টরস কোনগুলা, বা এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেগুলো একটু দেখি। আসলে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স বা কনজাংশন কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু ফিচার আছে যে জিনিসগুলা এই সেন্টেন্স কানেক্টরস থেকে লিঙ্কার্সকে আলাদা করে দেয়। তাহলে আমরা দেখি পার্থক্যগুলো কী কী। লিঙ্কার্সের প্রথম যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি, ইউজড উইদিন এ সেন্টেন্স। লিঙ্কার্সগুলো সাধারণত কি একটা সেন্টেন্সের মধ্যেই বসে বা একটা সেন্টেন্সের মধ্যেই ব্যবহৃত হয়। অন্যদিকে সেন্টেন্স কানেক্টরস কি, ইউজড উইদিন টু সেন্টেন্সেস, মানে সেন্টেন্স কানেক্টরগুলো প্রধানত দুটো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তারপর লিঙ্কার্সের আরেকটি ফিচার যদি আমরা দেখি, একাধিক ক্লজকে যুক্ত করে। লিঙ্কার্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একাধিক ক্লজগুলোকে একসাথে যুক্ত করে দেয়। অন্যদিকে যদি আমরা সেন্টেন্স কানেক্টরস দেখি তাহলে কি, দুটো আলাদা আলাদা সেন্টেন্স বা প্যাসেজ, প্যারাগ্রাফকে যুক্ত করে। সেন্টেন্স কানেক্টরসের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা দুটো আলাদা আলাদা সেন্টেন্স বা প্যারাগ্রাফকে একসাথে যুক্ত করে। তারপর লিঙ্কার্সের আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেন্টেন্সে কমা, ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন একটি থাকতে পারে। এটা কি লিঙ্কার্সের একটি ফিচার। অন্যদিকে কানেক্টরসগুলো কি প্রধানত সেন্টেন্সের শুরুতে বসে এবং ফুল স্টপ বা সেমিকোলনের পরে বসে। এই ব্যাপারটা মনে রাখতে হবে কি, কানেক্টরসগুলো সেন্টেন্সের শুরুতে বসে এবং কি ফুল স্টপ বা সেমিকোলনের পরে বসে। অন্যদিকে লিঙ্কার্সগুলো সেন্টেন্সের প্রথমে বসতে পারে, আবার মাঝখানেও বসতে পারে। এটা হচ্ছে লিঙ্কার্সের বৈশিষ্ট্য। লিঙ্কার্সগুলো কি সেন্টেন্সের প্রথমে বসে, আবার মাঝখানেও বসতে পারে। তাহলে এই যে কিছু ছোট্ট পার্থক্য, এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে লিঙ্কার্স আর সেন্টেন্স কানেক্টরস কোনগুলো সেগুলো আমাদের বুঝতে আর সমস্যা হবে না। এরপর যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের আরও আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণে যাওয়ার আগে আমাদের আসলে ডেফিনেশনটা জানা উচিত।
Sorry, pardon me for my ugly handwriting. I hope your handwriting is excellent. ওকে, ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজ, ওয়ার্ডের সাথে ওয়ার্ড, ফ্রেজের সাথে ফ্রেজ এবং সেন্টেন্সের সাথে সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে থাকে তাকে লিঙ্কার্স বলে। তাহলে লিঙ্কার্সের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ডের সাথে ওয়ার্ড, ফ্রেজের সাথে ফ্রেজ এবং সেন্টেন্সের সাথে সেন্টেন্সের সংযোগ ঘটায় সেটাই হচ্ছে কি লিঙ্কার্স। অন্যদিকে সেন্টেন্স কানেক্টরসের ডেফিনেশনটা আমরা যদি দেখি, পূর্ববর্তী সেন্টেন্স বা বাক্যের সাথে পরবর্তী সেন্টেন্স বা বাক্যের সংযোগ স্থাপনকারী শব্দকেই সেন্টেন্স কানেক্টরস বলে। পূর্ববর্তী সেন্টেন্স বা বাক্যের সাথে পরবর্তী সেন্টেন্স বা বাক্যের যে সংযোগ স্থাপনকারী শব্দটাই হচ্ছে কি কানেক্টরস। তাহলে আমরা সংজ্ঞা দেখলাম লিঙ্কার্স আর কানেক্টরসের মধ্যে। এখন আমরা চলে যাব এই দুটার কিছু উদাহরণে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ যদি দেখি এখন লিঙ্কার্স আর কানেক্টর, সেন্টেন্স কানেক্টরসের মধ্যে, তাহলে আমাদের বিষয়টি ক্লিয়ার হবে। আই নো দ্য গার্ল হু হ্যাজ কাম হেয়ার। আমি মেয়েটিকে চিনি যে এখানে এসেছিল।
আমি মেয়েটিকে চিনি যে এখানে এসেছিল। তাহলে এই যে হু এখানে কি লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমরা কিন্তু বৈশিষ্ট্যে দেখেছিলাম প্রথমে লিঙ্কার্সের বৈশিষ্ট্যে যে লিঙ্কার্সগুলো কি প্রথমে বসতে পারে আবার মাঝখানে বসতে পারে। তাহলে এটা কি মাঝখানে বসলো। তারপর আমরা যদি দেখি হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু কি সে সৎ। তাহলে এই যে বাট এখানে কি লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়েছে। সিন্স রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ লাইকড বাই অল। যেহেতু রহিম একজন সৎ মানুষ, সে সবাই তাকে কি করে পছন্দ করে। সৎ মানুষকে কি করে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। তাহলে এই যে সিন্স এখানে কি একটা লিঙ্কার্স হিসেবে কাজ করছে। তাহলে আমরা বৈশিষ্ট্য অনুযায়ী সব কিছু ঠিক আছে। সিন্স এখানে লিঙ্কার্স হিসেবে কাজ করছে এবং প্রথমে বসেছে। আমরা জানি লিঙ্কার্সগুলো বাক্যে প্রথমে বসতে পারে আবার মাঝখানেও বসতে পারে। অনুরূপভাবে যদি আমরা সেন্টেন্স কানেক্টরসের এক্সাম্পলগুলো দেখি, নিতু ডিড নট রিড হার লেসন কেয়ারফুলি অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাপার্ট ফ্রম দিস শি ফেইলড ইন হার এক্সামিনেশন। নিতু সতর্কতার সাথে বা ঠিকঠাকভাবে তার পড়াশোনা করেনি। নিতু ঠিকঠাকভাবে তার পড়াশোনা করে আসেনি। অ্যাজ এ রেজাল্ট অ্যাপার্ট ফ্রম দিস শি ফেইলড ইন হার এক্সামিনেশন। যার দরুন কি, যার ফলে সে তার পরীক্ষায় খারাপ করেছে। পড়াশোনা না করলে কি হবে, পরীক্ষায় তো খারাপ করবেই। তারপর যদি দেখি আমরা হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু কি সে সৎ। এই যে আমরা কানেক্টরসের ফিচারগুলো যদি একটু খেয়াল করি, মনে আনার চেষ্টা করি, তাহলে আমরা উদাহরণগুলো আর একটু ক্লিয়ার হবে। কানেক্টরসের বৈশিষ্ট্য ছিল কি, কানেক্টরসগুলো সেন্টেন্সের শুরুতে বসবে এবং ফুল স্টপের পরে বসবে। তাহলে এই যে একটা বাক্য আর এই যে আরেকটা বাক্য, কানেক্টরসের একটা ফিচারে ছিল কি, এটা দুটো সেন্টেন্স বা প্যারাগ্রাফের মধ্যে বসে আর ফুল স্টপের পরে বসে অথবা সেন্টেন্সের প্রথমে বসে। তাহলে এই যে একটা সেন্টেন্স এখানে শেষ, আবার আরেকটা সেন্টেন্সের শুরু, তার মানে কি সেন্টেন্সের প্রথমে বসলো না এটা এবং ফুল স্টপের পরে বসলো। তাহলে এই যে অ্যাজ এ রেজাল্ট আর অ্যাপার্ট ফ্রম দিস, এই যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে কানেক্টরস। হি ইজ পুর, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে এই যে এই বাট দেখো ফুল স্টপের পরে এবং সেন্টেন্সের শুরুতে বসেছে, তাই এখানে বাট হচ্ছে কি একটা সেন্টেন্স কানেক্টর আমরা বলতে পারি। রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান সো দ্যাট হি ইজ লাইকড বাই অল। রহিম একজন সৎ মানুষ, সো দ্যাট আর এই কারণে আর তাই সে কি হি ইজ লাইকড বাই অল, সবাই তাকে খুব পছন্দ করে। তাহলে এই যে সো দ্যাট এখানে একটা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা লিঙ্কার্স আর সেন্টেন্স কানেক্টরসের মধ্যে যেই মৌলিক পার্থক্যগুলা আর কোনটা লিঙ্কার্স আর কোনটা আসলে কানেক্টরস সেগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছ। আমরা এখন কানেক্টরসের অন্যান্য উদাহরণে চলে যাব। অসংখ্য কানেক্টরস আছে, সেই কানেক্টরসগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি কানেক্টরস শোয়িং ফর সিমিলারিটি অথবা কম্পেয়ার। তার মানে সিমিলারিটি তো আমরা বুঝি, সিমিলারিটি হচ্ছে সাদৃশ্য বা মিল, কম্পেয়ার হচ্ছে একটা তুলনা। তার মানে এই সিমিলারিটি আর কম্পেয়ার এই যতগুলো কানেক্টরস ব্যবহৃত হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এখন
সিমিলারিটি বা কম্পেয়ার প্রকাশ করে। এই টাইপের কানেক্টরগুলো কী কী থাকতে পারে? ইকুয়ালি, ইকুয়ালি মানে কি? একইভাবে। তারপর সিমিলারলি, সিমিলারলি মানেও একইভাবে। তারপর অ্যালাইক, অ্যালাইক মানেও হচ্ছে একইভাবে। তারপর অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। করেসপন্ডিংলি, হচ্ছে অনুরূপভাবে। অলসো, অলসো হচ্ছে তাছাড়া। প্লাস, in the same manner, একইভাবে। at that time, সেই সময়ে। same way, just as, likewise, একইভাবে। তাহলে এছাড়া আরও কানেক্টরস থাকতে পারে সিমিলারিটি যেগুলো প্রকাশ করে। তাহলে আপাতত আমাদের এগুলো দেখলেই এনাফ। তাহলে ইকুয়ালি হচ্ছে একইভাবে, সিমিলারলি মানেও একইভাবে, অ্যালাইক একইভাবে, অ্যাট দ্য সেম টাইম একইভাবে বা একই সময়ে, করসপন্ডিংলি হচ্ছে অনুরূপভাবে, অলসো তাছাড়া, ও এবং অর্থে প্রকাশ হয় অনেক সময়, প্লাস ও তাছাড়া এবং এইসব অর্থে প্রকাশ হয়। ইন দ্য সেম ম্যানার একইভাবে, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, ইন দ্য সেম ওয়ে, জাস্ট এজ অথবা লাইকওয়াইজ অনুরূপভাবে বা একইভাবে। তো এই কানেক্টরসগুলো আসলে সিমিলারিটি বা কম্প্যারিজন প্রকাশ করে। তাহলে যদি আমরা কিছু এক্সাম্পল আমরা এখন দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। He studied sincerely to get A+. Similarly, অথবা likewise, his sister did so. সে খুব ভালোভাবে পড়াশোনা করেছিল কিসের জন্য? A+ পাওয়ার জন্য পড়াশোনা করেছিল। সিমিলারলি অথবা লাইকওয়াইজ হিজ সিস্টার ডিড সো, তার দেখা দেখি তার বোনও কি তাকে ফলো করেছিল, যে সে শুধু তার ভাই A+ পেলেই হবে না, বোনকেও পেতে হবে। আসলে আমাদের পড়াশোনায় তো কী থাকে, একটা কম্পিটিশন থাকে, একজনে দেখা দেখি আরেকজন পড়ে,
সে যদি রাত 12টা পর্যন্ত পড়ে তাহলে বোন চেষ্টা করবে তার থেকে আরও 5 মিনিট 1 ঘন্টা বেশি পড়ার। তো এখানে সিমিলারলি অথবা আমরা লাইকওয়াইজ ব্যবহার করতে পারি। He is a professional doctor. Also, he is a famous singer. সে হচ্ছে কি পেশাগত একটা ডাক্তার। ডাক্তারের পাশাপাশি